নমস্কার, আপনারা শুনছেন ক্রিপি কলোনি। আর আজ ক্রিপি কলোনিতে শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প অন্ধকারে রাত বিরেতে। কেমন ঠান্ডা পড়েছে, হ্যাঁ? আচ্ছা ধরুন, এমন ঠান্ডার রাতে আপনাকে পোঁদে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়া হলো। আপনি বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা মারছেন, কেউ দরজা খুলছে না। এই অবস্থায় আপনি কি করবেন? কোন উপায়ে ঘরের মধ্যে ঢুকবেন? সেই উপায় সম্বন্ধে আজ আমরা জানাবো এই গল্পের মাধ্যমে। কোন গল্প? ক্রিপি কলোনিতে শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অন্ধকারে রাত বিরেতে। কেগড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে। কিন্তু এই ভামপুরে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানলাম কেগড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5:30টার আগে নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়। লোকজনের ভিড় এমনিতে কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহির ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে জুত করুন। শুনে তো লাফিয়ে উঠলাম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যি তাই। ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই। মাথার ওপর ছাউনি বলতেও কিছু নেই। এক ফালি চাঁদ নজরে এলো। শীতে তার চেহারাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো। জানলাগুলো বন্ধ। বুঝলাম ভেতরে বুদ্ধিমান লোকেরা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে। দরজা খুলে তা বরবাদ করার ইচ্ছে নেই কারোর। অবশ্য চোর ডাকাতের ভয়ও একটা কারণ হতে পারে। দরজা খুলুন, আরে দরজা খুলুন, দরজা খুলুন, আরে দরজাটা খুলুন। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলাম না। দরজাটা খুলুন। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলাম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে বললাম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেবো বলে দিচ্ছি। আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাঁসানিতেই যেন কাজ হলো। একটা জানলা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কি আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললাম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। ভেতরের লোকটা বলল, বোমা না কি বলছিলেন যেন? আরে না না, ওটা তো কথার কথা। দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, এ বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানলার পাল্লা নামিয়ে দিল দমার শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি, সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলাম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে
কেউ আমারই মতোই এক বগি থেকে আর এক বগি পর্যন্ত ঢুঁ মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। আমাকে দেখে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর খি খি করে হেসে বলল, ঢোকার ছিদ্র পেলেন না বুঝি মশাই? এ লাইনের ব্যাপারই এরকম, সেজন্য সূচ হয়ে ঢুকতে হয়। তারপর এই দরকার পড়লে এই ফাল হয়ে বেরুন না কেন। কথার মানে কিছু বুঝলাম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, হ্যাঁ, আপনি দেখছি কচি খোকা, এই বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাঁটানো উচিত হবে না। বললাম, হ্যাঁ হ্যাঁ বুঝলুম বই কি। কচ্ছু বুঝেছেন? এই 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 দেখুন, এই দেখুন, এই সূচ হয়ে কেমন করে ঢুকতে হয়। এই বলে লোকটা সামনেকার একটা জানলা খামচে ধরে এক হ্যাঁচকা টানে ওপরে ওঠালো। তারপর আমাকে হকচকিয়ে দিল বলা যায়। জানালায় গরাদ আছে, অথচ কি করে সে তার অত বড় শরীর নিয়ে ভেতরে গলিয়ে গেল কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কিন্তু তার পরেই দেখি ভেতরে গোলমাল বেঁধে গেছে। আগে সেই লোকটা চেঁচিয়ে উঠেছে ক্ষণক্ষণে গলায়, এ কি মশাই, এ কি করছে, এ কি, আরে আরে কি করছে, এ কি করছে? এবং কামরার দরজা সশব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোঁচকা বোঁচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল। তারপর দৌড়দার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ালো। আরে আরে পালা 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 পালা। দেখলাম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু সে আর ফিরেও তাকালো না এদিকে। এবার সূঁচ হওয়া লোকটাকে দেখতে পেলাম দরজায়। খিক খিক করে হেসে বলল, এই বিজয় ভয় পেয়ে গেছে। আগে আগে যাকে, এই ভালোই হলো। আসুন আসুন, এক্ষুনি আবার আবার কেউ এসে হাজির হবে। আর শুনুন, ওই 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 বালিশটা কুড়িয়ে আনুন, এই আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিলাম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর এদিকে এ রাতে পা বাড়াবে না সেটা বোঝাই যায়। ব্যাপারটা আর যাই হোক, ভারী হাস্যকর বটে। কামরার ভেতরটা ঘুরঘুরটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে দিল। দেশলাই জেলে একটা খালি বার্থে বসে পড়লাম। লম্বা নেকো লোকটা বসলো পাশের বার্থে। তারপরেই আগের মতো খিক খিক করে হেসে বলল, খুব জব্দ হয়েছে। একা পুরো কামরা দখল করে বসেছিল বেড়ার ছেলে। আমিও একচোট হেসে বললাম, হ্যাঁ ডাকাত ভেবেই পালিয়েছে, বুঝলেন। ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গরাদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিচ্ছু কঠিন নয়, সে আপনিও পারেন। তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে।
আগ্রহ দেখিয়ে বললাম, হ্যাঁ, কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল, যাকে ওসব কথা বললেও কি আপনি সে কষ্ট করবেন? কেন করব না? অমন সরু ফাঁক গলিয়ে ঘরে ঢোকা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়ার শব্দ হলো। বুঝলাম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লাম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে আসার দাখিল। তাছাড়া বদ্ধ জায়গায় শোয়ারও অভ্যেস নেই, তাই একটু পরে উঠে পড়লাম। মাথার কাছে জানলাটা যেই ওঠাতে গেছি, লোকটা হাঁ হাঁ করে উঠল। এই 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 করেন কি, করেন কি? এই ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই, বুঝতে পারছেন না? এটা অসুবিধাটা কিসে? দেখুন, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে। কথা কেড়ে লোকটা খাপ্পা মেজাজে বলল, দেখ মশাই, বললুম না, আবার কি এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছি, বন্ধ করুন। অগত্যা ফের শুয়ে পড়লাম। কিন্তু ঘুমের দফা রফা হয়ে গেছে। বন্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার উপর প্রচণ্ড হিমকাঠ পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমাচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি চুপি উঠে বসলাম। হাত বাড়িয়ে মাথার কাছে জানলার পাল্লাটা প্রায় নিঃশব্দে ঠেলে ইঞ্চি দুই ফাঁক করে রাখলাম। তারপর শুয়ে পড়লাম ফের। এবার বন্ধ ঘরে সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলাম কখন। হঠাৎ একটা দুর্দার শব্দে উঠে বসলাম দুড়মুড় করে। কামরা আগের মতোই ঘুরঘুরটে অন্ধকার, জানলার সেই ফাঁকটা আর নেই। কিন্তু ভেতরে কি একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন। এই এই বেটা, এই 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 বেটা, এই কামড়াচ্ছিস কেন? এই এই কামড়াস না, এই বেটা, এই এই ছ, এই বেটা, এই কামড়াচ্ছিস কে? এই কামড়াচ্ছিস কে 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 রে? কে 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 রে? কে কে বলে চেঁচিয়ে উঠে দেশলাই হাতড়াতে লাগলাম, কিন্তু খুঁজে পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলাম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বার্থে কেউ এসে বসল। বললাম, কি ব্যাপার বলুন তো? কিচ্ছু না, আপনি শুয়ে পড়ুন, কেগরাডি লাইনে এমন হয়েই থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলাম। পাশের বার্থের লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে। এটা কেমন গুরু গম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। দেশলাই ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলাম, সে অন্য লোক। তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এ লোকটার নাক বেজায় চ্যাপটা, তাছাড়া মুখে একরাশ দাড়ি গোঁফ, মাথার টুপিটাও অন্যরকম। গম্ভীর স্বরে সে বলল, কি দেখছেন? হ্যাঁ? অবাক হয়ে বললাম,
আগের ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না, মানে বলছিলাম কি, আপনিও কি জানলার ফাঁক গলিয়ে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না? যা ঠান্ডা পড়েছে। তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? বেজায় ভয় পেয়ে পালিয়েছে। ব্যাটার ছেলে কাতুকুতুতে ওস্তাদ, কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি? হ্যাঁ, আমি আমি কিছুই পারি না বলে পা ছড়িয়ে শুয়ে পড়লাম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিলাম 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করে কাটতে পারলে আর চিন্তা নেই। ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই। শুয়ে পড়লে টের পেতাম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়ার স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো? ভাব করবার জন্য বললাম, কি শুতে ইচ্ছে করছে না? প্রকাণ্ড হাই তোলা শব্দ করে সে বলল, না, আপনি ঘুমান। ঘুম আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। আর সম্ভবত জানলা খুললে আপনারও আপত্তি হবে, কাজেই। না না, আপত্তির কারণটা বুঝলেন না? আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে। আগের ভদ্রলোক বলেছিলেন জানলার গরাদ গলিয়ে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না আমি কি ভয় পেয়েছি। যাক ওসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে। একটা সিগারেট দিন, টানি। হ্যাঁ, সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠলাম। আরে এ তো সেই গোপদাড়িওয়ালা লোকটা নয়, কুমড়োর মতো মুখ, চকচকে টাক। এ আবার কখন এলো? কিন্তু তক্ষুনি গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে? জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইলো। ফস করে আবার একটা কাঠি জ্বাললাম। দেখি দাড়ি গোপলা লোকটি কুমড়ো মুখ লোকটির পাশে বসে আছে। তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বললাম, কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটা অদ্ভুত হেসে বলল, আমি তো আগে থেকেই ছিল, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিলুম, কিন্তু যে সাহস করে আসতে পারছিলুম না। এ ভদ্রলোকের যে কামড়ে দেওয়ার অভ্যাস। গোপদাড়ি হেঁড়ে গলায় বলল, এবার যদি কামড়ে দিই? হ্যাঁ, আসুন না একবার, আসুন, সিগারেটের ছাকা দেব। দেবো কামড়ে? দেবো? সিগারেটের এই দেবো ছাকা কামড়ে? দেব। দেবো কামড়ে? আসুন না এই একবার দেবো? কামড়াতে। বিবাদ মিটিয়ে দিতে বললাম, আহা, ঠান্ডার রাতে কামড়াকামড়ি ভালো কাজ নয়। নিন, আপনি একটা সিগারেট নিন। আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লাম। চোখ দুটো পাশের বার্থের দিকে। দুটো সিগারেট জুলজুল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমে চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছি।
হরিহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক, বোচকা বোচকিও কম নেই। এখন আলো জ্বলছে, জানলাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। গরাদ গলিয়ে পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে। হুড়মুড় করে উঠে বসলাম। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি। এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলাম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা, অতএব এরা তারা নয়। তাতে তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। তারা কোথায় গেল? দাড়িগোপ এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটাও উধাও। যাগ্গে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘন্টা দিচ্ছিল, 5টা বাজে। যাই দেখি। ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প অন্ধকারে রাতবিরেতে। আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন। প্রথম ভূতের ভূমিকায় ছিল বিবেক, চাওয়ালা ও ট্রেনের ভেতরের লোকের ভূমিকায় ছিল তরুণ। তৃতীয় ভূতের ভূমিকায় ছিল গৌরাঙ্গ। দ্বিতীয় ভূত ও গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। আচ্ছা, ওই রহস্যর ব্যাপারটা কি জানা গেল? মানে ওই জানলার গরাত থেকে ঢুকে যাওয়ার ওই ম্যাজিকটা বললো তো যে কেউ শিখতে পারে। আচ্ছা, আপনারা কি ধরতে পেরেছেন রহস্যটা কোথায়? যদি জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।